22 লাখ লাগবে না, 21 লাখ লাগবে না, 20 লাখও লাগবে না, তারও নিচে 3 সানরুফের হ্যারিয়ার গাড়ি আজকে রেডি আছে। স্মার্ট কার্ড মালিকের থেকে নিতে পারবেন। আবার আছে অ্যান্টিক, ভাই অ্যান্টিক গাড়ি এখানে শুধু একটা না, এরকম গাড়ি আরো অনেকগুলাই পুরো শোরুম ভাড়া পাবেন। সম্পূর্ণ বডি কিট সহ গাড়ি লাগবে, 7 লাখের দিন শেষ, 6.5 না, 6ও না, 5ও না, 4 লাখ প্লাস বাজেটেই কিন্তু গাড়ি পেয়ে যাবেন। আবার আছে অবিশ্বাস্য মূল্যে নিসান টিরা গাড়ি, তাও কিন্তু অরিজিনাল সেটআপে আছে এখনো পর্যন্ত, শুধু অরিজিনাল লাইটের উপরে এটা একটা আফটার মার্কেট কিট করা হয়েছে। আর বাকি যে গাড়িগুলো আছে ভাই 4 লাখ প্লাসে আছে, 8 সিটের গাড়ি 8 লাখ প্লাসে আছে, বেজেল গাড়ি আছে 13 মডেল 13 প্লাস দামে। আবার 5 মডেলের হাইলেক্স গাড়ি চিন্তা করেন 12, 11, 10ও লাগবে না, তার নিচেই 9 প্লাস দামে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আছেন কেমন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো, আপনার কি অবস্থা? আমি তো মাশাআল্লাহ ভালো আছি। আজকে আমরা কোথায় আছি জানবো, তারপরে কথা। আজকে আমরা আছি শাহালি কার সেন্টার। এটা হচ্ছে ওয়েস্ট ধানমন্ডি শিকদার মেডিকেল কলেজের উত্তর পাশে আসলে পেয়ে যাবেন। নাম্বার তো দেওয়াই থাকলো, আমি একটু আরাম করে তুলছিলাম, এর মধ্যে আপনি ভিডিও শুরু করে দিচ্ছেন। যাই হোক, আচ্ছা, আজকাল যেই গাড়িটার মধ্যে আমি বসে আছি এই গাড়িটা দিয়েই শুরু করি। কারণ হচ্ছে এই গাড়িটা অনেকেই আমাকে ফোন করে বলেন যে 7 সিট 8 সিটের কি গাড়ি আছে, বাজেট আমার 10 লাখ টাকার নিচে, তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসছি। তা আবার অল অটো, কোনো অল অপশন অল অপশন অটো। এই গাড়িটা আবার 90 সিলিন্ডার দিয়ে সিএনজি করা আছে, একদম ফ্রি ফ্রি চালাতে পারবেন। আর ডোরও তো 5টা, আবার ডোরও 5টা। এখন অনেকেই বলেন আবার এই দিকটা একটু না দেখালে তো মিস করবেন, এটা কিন্তু দোয়েল এসি, তাও আবার 4টা ভেন্ট আছে পিছনে। 4টা ব্যান্ড আছে। আবার আর একটু কথা আছে, সিসি কিন্তু 2000, 3000, 2500 না, তাহলে কত? মাত্র 1500। 1500 দিচ্ছে এটা? 1500, 1800 না, 1800 না। তো এইসব দৃষ্টিকোণ থেকে এইটা হচ্ছে, অনেক ফোন আসে আমার কাছে, তাদের জন্য এটা সুন্দরভাবে দেখান। ব্ল্যাক কালারের গাড়িটা, গাড়িটা মডেল হচ্ছে 2008। মানে দামে কম হতে পারে কিন্তু সাইজে কিন্তু অনেক বড়। সাইজে অনেক বড়। আবার অনেকেই চিন্তা করতে পারেন যে দামে কম, মুশকিল আছে, গাড়ির কোনো কাহিনী আছে নাকি? নো, কোনো কাহিনী নেই। টেকনাফ থেকে তেতুলিয়া একদম পেপার সহ আপগ্রেড পাবেন, বাই অ্যান্ড ড্রাইভ নিবেন আর চালাবেন, শুধু মালিকানা খরচটা লাগবে। আজকে কথা হচ্ছে একটা সুজুকি ভ্যান নিয়ে, আর এটা হচ্ছে 8 সিটের ভার্সন। আর এটাতে চাইলে আপনি 10-12 জন আরামসে বসতে পারবেন। মানে একটা হায়েজের মতোই গাড়ি, একটা নোয়ার মতোই গাড়ি, বাট এই গাড়িটা পাচ্ছেন অনেক অনেক কম প্রাইস, অনেক কম, অনেক মানে একটা প্রোবক্সের বাজেট থাকলে কিন্তু এই গাড়িটা আপনার পাওয়া সম্ভব। আবার নাই কই যে দেন কি কয়, এটা ইন্ডুয়েট না কি জানি কয়, দেখাই দেন আছে কমপ্লিট। আরেকটা চমৎকার জিনিস কিন্তু এই গাড়িতে পাইছি, দেখেন এসির ভেন্ট আমি ভাবছিলাম শুধু এক সাইডে, ডুয়াল এসির ভেন্ট দুই পাশেই দিছে এখানে, দুই পাশেই। আবার যে এইখানে দেয় না এমন কিন্তু না, এখানে কিন্তু এসির ভেন্ট আছে। মানে পুরো গাড়িটাই কিন্তু একটা চমৎকার ঠান্ডা ভাইবে চলে যাবে। লাক্সারিয়াস গাড়িটা আপনি বলতে পারেন, ওইভাবে চিন্তা করে বানাইছে। এখন আবার বলতেছি, কম দাম দেখে কেউ বাজে মন্তব্য না করে সরাসরি গাড়িটা এসে ভিজিট করবেন। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট, ভিজিট না করলে আসলে বুঝবেন না। সো এটা হচ্ছে সুজুকির এপিভি ভ্যান, আর এই গাড়িটার মূলত বানানোই হয়েছিল প্রাইভেট ইউজের জন্য। প্রাইভেট ইউজের জন্য এক একটা গাড়ি এক এক রকমের কাজে বানানো হয়, বাট এটা হচ্ছে প্রাইভেট ইউজের জন্য বানানো, এবং এটা সবচেয়ে বড় বেনিফিট এটা চলছেও প্রাইভেট, তাই না? চলছে প্রাইভেট। আপনারা যারা নেবেন, আপনি হয়তো রেন্টে চালাতে পারেন, আপনি আবার প্রাইভেটও চালাতে পারেন, এটা আপনার উপর নির্ভর করবে। আপনার উপর নির্ভর বাট গাড়ি যেটা পাচ্ছেন এটা কিন্তু প্রাইভেট। সদস্য বেশি। এখন আপনার একটা প্রাইভেট নিলে 5 সিট, 6 জন হয়ে গেলে বিপদ। সেই দৃষ্টিকোণ থেকে আপনার 8 জন হয়ে গেল বিপদ নাই, 10 জন হয়ে গেল বিপদ নাই, আরামসে যাইতে পারবেন, আরামসে যেতে পারবেন। আপনি মামা যাবেন, ইলিশ খাইতে যাবেন, লোক বেশি সিট কম, সিট কম, কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই, সিট আনলিমিটেড আছে, যেতে পারবেন। একদম 8-10 জন আরামসে সফর করবেন, এর মধ্যে প্যারাও খাইতে হবে না, যে চাইপা বসতে হবে এই প্যারাটাও নাই, তাই না? হ্যাঁ। তো এটা 1500 সিসি, আবার তেলের পাশাপাশি সিএনজি তো আবার সিএনজি করা আছে। সিএনজি কত লিটার? যে 90 লিটার সিএনজি, 90 লিটার এটা করতে 1 লাখ টাকা লাগবে। এখন প্রশ্ন হচ্ছে গাড়ির দাম, ওই যে প্রোবক্স একটা গাড়ি, তাও খুব আপ মডেলের পাবেন না। এই যে দামে দেবো, ওল্ড শেপের একটা গাড়ি একদম 2003-4 এর যে রেট, ওই রেটে পাবেন। আচ্ছা, সেটা মডেল কত ছিল? এটা মডেল হচ্ছে 2008, আর রেজিস্ট্রেশন 13। তার মানে তো মোটামুটি ভালো গাড়ি বলা যায়। ভালো গাড়ি, আমি একটা মোটামুটি কথা ভালো, মানে বলতে ভালো গাড়ি 100%। আমি একটা কথা এখানে বলে দিই, শাহালি কার সেন্টার কিন্তু আপনাদের জন্য ওপেন রাখছে সব। মানে আপনি 7 দিনের 7 দিনই প্রতিদিন কিন্তু শোরুম খোলা, এমন না যে শুক্রবার বন্ধ, শনিবার বন্ধ, এরকম কোনো অপশন, কোনো বন্ধ নাই, প্রতিদিন কোনো অপশন নাই, শুধু নামাজের সময় একটু বিরতি এই আর কি। এই তো আপনি যখন আসবেন এসে গাড়িগুলো এক্সপিরিয়েন্স করবেন, দেখবেন, নিজে চালাবেন, প্রয়োজনে গাড়ি বুঝে এরকম একজন ব্যক্তিকে নিয়ে আসুন, অথবা কাকা কিন্তু অনেক গাড়ি আপনার অ্যানালাইসিস সেন্টারে পাঠাচ্ছে, যেটা পুরাতন গাড়ি পাঠাই না। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করে নিতে পারবেন, আমি প্রস্তুত।
শুধু আপনার প্রস্তুত থাকবে। তো যাই হোক, কথা আমরা অনেক বলছি, এত কথা বাড়াবো না, পরের গাড়িতে যাবো, তার আগে এটার দামটা বলে দেয়। এটার প্রাইসটা 8 লাখ প্লাস। 8 লাখ প্লাস। 8 লাখ প্লাস। প্লাস মাইনাস কি হবে না হবে ওটা সামনাসামনি আসেন। সামনাসামনি আসেন। 8 সিটের গাড়ি 8 লাখ প্লাস। আচ্ছা, এরপরে বড় গাড়ি আছে এরকম আর বা হায়ার সিসির গাড়ি? এরপরে হচ্ছে আপনি সেম সিসির যদি আর একটু লাক্সারিসের চিন্তা করেন সবাই, আচ্ছা আচ্ছা। এটা আপনার কি বলে হাইব্রিড ইউনিট যারা পছন্দ করেন, খরচ খুব কম, তাদের জন্য একটা হুন্ডা ভেজাল। হুন্ডা ভেজেল, এটা জেট প্যাকেজের গাড়ি। নামটাই কিন্তু যথেষ্ট আপনাদের জন্য। কাকা কিন্তু চমক একটার পর একটা, একটার পর একটা রাখতে আছে। একটার পর একটা চমক দিচ্ছি। আচ্ছা, গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ, খুবই ফ্রেশ। শুধু নেবেন বাই অ্যান্ড ড্রাইভ। আমার কাছ থেকে যে গাড়িগুলো কমপ্লিট পাবেন, আনকমপ্লিট গাড়িগুলো আমি বলে দিব কি করতে হবে, কিন্তু যেগুলো কমপ্লিট ওগুলা 10 লাখ বেশি 15 লাখ খরচ লাগলো আমার, কিন্তু আপনি কমপ্লিট বাই অ্যান্ড ড্রাইভ করেই দিবেন আপনি? করেই দিব ইনশাআল্লাহ। মানে এমন না যে মুখে বলছি আর করে দিব না, করা আছে। তারপরে যদি আপনার অ্যানালাইসিস সেন্টার যে কোনো জায়গায় যে মনে করেন যে এটা প্রবলেম আছে, এটা ফিক্স করে দেওয়ার দায়িত্ব আমার। আমি একটা জিনিস ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলবো। কাকার কাছে কিন্তু 80s এর গাড়িও আছে। আমরা ন্যাচারালি 90s এর গাড়ি দেখি, কাকার কাছে 80s এর গাড়িও আছে। ভাই বর্তমানে 2011-12 গাড়ি কেউ হার মানাবে এমন কন্ডিশনে। তো সেখানে একটা 13 গাড়ি বা কি থাকবে সেটা তো বলাই যায়, তাই না? সো এটা 13 মডেল রেজিস্ট্রেশন, 13 মডেল 14 তে রেজিস্ট্রেশন, জেট প্যাকেজের একটা গাড়ি। একদম সুন্দর করে যদি দেখেন, হেডলাইট থেকে শুরু করে যেখান থেকে শুরু করে একদম বাই অ্যান্ড ড্রাইভ, বললাম তো ফ্রেশ। মানে কিটগুলো সব অ্যাজ ইট ইজ আছে, তাই না? অ্যাজ ইট ইজ আছে। দুই সাইডে দুইটা ফুড স্টপ কিন্তু এখানে পাচ্ছেন আপনারা। আর এই গাড়িটার ইন্টেরিয়রটা আমার কাছে ভালো লাগছে, যে বেসিক ইন্টেরিয়রটা কিন্তু সেম আছে। এটা রিকন্ডিশন গাড়িটা যেরকম আসছিল আমি ফার্স্ট যখন দেখছিলাম, আর এটার মধ্যে খুব বেশি একটা তফাৎ নাই। ইনফ্যাক্ট এটার আপ মডেলগুলো আপনারা দেখতে পারেন, যেহেতু একই শেপের, আপনি ওই সিমিলার ফিলটা কিন্তু আপনারা পাবেন। তো যাদের বাজেট কম, রিকন্ডিশনটাও নিতে একটু টাফ হয়ে যাবে, তাদের বলবো ওই রিকন্ডিশনের ডাউন পেমেন্টের প্রাইসে কিন্তু আপনি গাড়ি পেয়ে যাচ্ছেন। একটা লাক্সারিয়াস গাড়ি চালাবেন, কিন্তু লাক্সারিয়াস টাকা না, একদম এস করোলার দামে এই গাড়িটা পেয়ে যাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মডেল কিন্তু আবার কম না, মডেল কম না, মডেল 13-14 তে রেজিস্ট্রেশন। আবার এটা কিন্তু পেপারস ফুল কমপ্লিট। আর যেটা হাইব্রিড ইউনিট, এটা কিন্তু ন্যাচারাল তেলের গাড়ির তুলনায় মাইলেজটা একটু বেশি দিবে, তাই না? বেশি দিবে ইনশাআল্লাহ। সো এটা কি রকম বাজেট আসছে? এটা হচ্ছে 13,95,000। 13,95,000। এটা তো ফাইনাল না, তবে ফাইনালের কাছাকাছি অলমোস্ট, তাই না? হ্যাঁ, আলাপ আলোচনার সাপেক্ষে একটু। আবার অনেকে যদি খুব বেশি করে চিন্তা করেন, তাদের জন্য হবে না। আমি একটা কথা বলে রাখি, শালিক কারখানা কিন্তু ন্যাচারালি ফিক্সড প্রাইসে গাড়ি বিক্রি করে। এখন দাম কিন্তু ওই ফিক্সড প্রাইসের দামই আছে, কিন্তু কি কারণে অনার করা, ওইটুকু হচ্ছে যে আপনি দূর থেকে আসলেন, একটা সম্মান প্রদর্শন করা, সেটা কিন্তু করা হবে। ওটা পার্সোনালি কাকা নিজেই করবে। যাই হোক, এটা হাইলাক্স গাড়ি দেখতে পাচ্ছি, এটা কি অবস্থা কাকা? এটা এখন হচ্ছে হাইলাক্স গাড়িটা আমি বলি, অনেকেই এখন তো আপনার জিপের এআইডি অনেক বেশি, আবার বাড়ানো হয়েছে রিসেন্ট। হ্যাঁ, আবার বাড়ানো হয়েছে। 2700 সিসি যে গাড়িগুলো আমরা ল্যান্ড ক্রুজার প্যারাডো 2 লাখ টাকা এআইটি, কিন্তু এই গাড়িটা টোটাল কাগজ করতে লাগবে 8.5 লাখ টাকা, 8,500 টাকা প্রতি। মালিকানা ট্রান্সফার করলেও মালিকানা ট্রান্সফার অবশ্যই করলে না, বাধ্যতামূলক করতে হবে, যেহেতু এটা মালিকানা গাড়ি। মানে প্রতি বছরে এটা এআইটি সহ 8,500 টাকা করে। 8,500। কিন্তু আপনি ফিল ওই গাড়ি ল্যান্ড ক্রুজার প্যারাডোরেই পাবেন। এই ইঞ্জিন তো প্রায় সেমই দুইটার, তাই না? একই ইঞ্জিন, 3RZ, এটাও 3RZ, এটাও 3RZ, 2700 সিসি। আর এটা কিন্তু 4 হুইল ড্রাইভ। এটা আবার সুবিধা আছে, এই এলপিজি করা আছে কোথায় দেখেন, মানে এটা তেলের গাড়ি, তাই না? তেলের গাড়ি আবার এলপিজি করা আছে। এখন এই জায়গাটা ফাঁকা রাখার উদ্দেশ্য তো যার যার মতো কাজে লাগাতে পারবেন আরামসে। আপনি আরামসে আবার সিট গুলো দেখেন, আপনার মার্কেট করা সব, ছেলেন থেকে শুরু করেন। মানে বেসিক কোনো কাজ আপাতত নাই, গাড়ি সবকিছু কাকা করাই রাখছে। না, কাজ যতটুকু আছে আমার, আপনাদের না। আপনারা শুধু আসবেন, গাড়িটা দেখবেন আর নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো দেখে ইনশাআল্লাহ নিতে পারেন। তো হাইলাক্স এটা হচ্ছে 2005 মডেল, 7 রেজিস্ট্রেশন। এটা প্রাইসটা হচ্ছে 9,95,000 টাকা। 9,95,000, কম বেশি করে একটু সুযোগ আছে, কম বেশি করে হবে ইনশাআল্লাহ। এদিকে আবার আছে একটা অ্যান্টিক গাড়ি। অ্যান্টিক গাড়ি বলতে কি, কাকার কাছে এরকম মাঝে মাঝে একটা দুইটা থাকে। তো এখন একটা আছে, এটা হচ্ছে এসআরলেট সিরিজের 80s এর গাড়ি, মানে 90s এরও আগের। তো এরকম গাড়ি আছে ফ্রেশ, কিন্তু পাওয়া যায় না। আবার কাকা কি তেলে চালান? এটা তেলে চলতেছে, এটা এখনো 12 থেকে 15 কিলো মাইলেজ দিতেছে। চিন্তা করেন তাহলে ইঞ্জিনের হেলথটা কি রকম আছে। আর এটা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যেটা আমাদের ভাষায় বলি আমরা, চলে যাবে, গাড়ি না করবে না। এটা কি পেপার সাবমিট গাড়ি? অবশ্যই স্মার্ট কার্ড, পেপার সাবমিট। ও 80s এর গাড়ি, তাও পেপার সাবমিট। আবার হচ্ছে আপনি এই যে লোগোটা, অনেকে বলে যে কি উনি ডাক্তার, উনি নিজে ইম্পোর্টার, উনি নিজে আনছে, ওনার নামে এই গাড়ি এখন মানে একদম ফাস্ট ফাস্ট। তবে এটা বিক্রি করতে হবে, ব্যাপারটা এমন না। যদি কোনো ভাইয়ের মনে হয় যে না এন্টিক পিসগুলো লাগবে, এটা তো সবাই কিনবে না, যার শখ আছে সে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এটা গাড়ির দামে বিক্রি হবে না, এটা শখের দামে বিক্রি হবে। শখের দামে বিক্রি তো যাই হোক, কথা বলতে চাইলে কাকার নাম্বার তো দিয়ে দিয়েছি, যোগাযোগ রাখতে পারেন। শালিক কারখানার চমৎকার একটা গাড়ি আছে, আর সেটা হচ্ছে হ্যারিয়ার।
আর হ্যারিয়ার নামই যথেষ্ট, আলাদা করে কিছু বলতে কোটি হবে না। টাকা লাগবে না, কোটি টাকা লাগবে না, কিন্তু ফিল্ডে আপনি কোটি টাকারই পাবেন। এখন কিন্তু হ্যারিয়ার ওই যে নতুন আপডেট নাম নিতে গেলে কোটি টাকা লাগে। কোটি টাকা লাগে, কিন্তু আপনি মজাটা কিন্তু পাবেন না এটার মতো, এটাও বলে দিচ্ছি আমি। আচ্ছা, ওলসেপের গাড়ি এটা না, ওলসেপের গাড়িগুলো কমফোর্টেবল বেশি, এটা আমরা অনেকেই জানি এবং কম বাজেটে পাওয়া যায়। এটা তো অরিজিনাল লাইট আছে তাই না? অরিজিনাল লাইট, অরিজিনাল লাইট, পাল কালার, 2005 মডেল। সানরুফটা আপনার মানে 3 পার্ট সানরুফ, অ্যাক্টিভ সানরুফ আছে, অকটেন টাইপের গাড়ি, ভিতরে উডেন আছে, অল অপশন অটো আছে, বেসিক সবকিছু কিন্তু আপনি ন্যাচারাল যে গাড়িগুলো খুঁজেন ওই টাইপেরই পাবেন ইনশাআল্লাহ। সেটাও তো অরিজিনাল অকটেন ডিপেন্ড কার তাই না? অকটেন টাইপের গাড়ি, আর এটা পার্সোনাল চলা গাড়ি, পার্সোনাল চলা। সবগুলো এখানে পার্সোনাল আছে, আর কোনোটা রেন্টাল চলে ওটা আমরা বলে দিই। যাই হোক, এটা কিরকম প্রাইস আসছে? এটা হচ্ছে 19,50,000, 1950। 19,50,000। এটা কি ফাইনাল প্রাইস না কাছাকাছি? এরকমটা চিন্তা করে আসতে হবে। এটা দেখেন না, এটা দেওয়া ছিল 21,50,000। এই যে দেখেন 21,50 এর গাড়ি আজকে 19,50, মানে 2 লাখ আগেই নাই। সমস্যা নাই। মানে এরপরে আপনার হচ্ছে জন্য এটা তো গেছেই, এরপরে অনেক আছে না কম বাজেট, যারা একদম কম বাজেট একটা গাড়ি খুঁজতেছেন তারা গাড়ি পাবেন না, শাহালি কার সেন্টার আছে আপনাদের জন্য। তো আপনারা শুধু রেডি হন, কারণ হচ্ছে বডি কিট, টয়টা ব্র্যান্ড, আবার অন্য কোনো গাড়িও না, টয়টা স্টারলিট আপনি একদম কমপ্লিট পাবেন, মানে কোনো নিয়ে আদার্স কোনো কাজ কিচ্ছু করা লাগবে না। পেপারসটা বেশি দিন নাই, 1 মাস আছে, ওইটা আলাপ আলোচনার সাপেক্ষে কি করা যায় সেটা কি করা যায় এটা দেখবো ইনশাল্লাহ। মালিকানা টাকাটা আপনাদের লাগবে অবশ্যই, এই চিন্তা করে সবাই চলে আসবেন। মানে গাড়ির টাকা আর মালিকানার টাকা এটা চিন্তার এটা বিষয় লাগবে। আর কাগজটা হচ্ছে হোল্ডে আছে আপাতত, ওটা শালিকার সেন্টারের সাথে ডিসকাস করতে পারবে। এটা আলাপ আলোচনা ডিসকাস হতে তো পারে। বডি কিট করা আছে, হোয়াইট কালারের গাড়ি, রেডি গাড়ি তাই না? রেডি গাড়ি, জাস্ট নিবে এবং চালাবে, পেপার তো এখনো 1 মাস আছে। গাড়িতে 5 লাখ খরচ থাকলে আমার আচ্ছা, নাম ট্রান্সফার তো গ্যারান্টেড। নাম ট্রান্সফার অবশ্যই করে নিতে হবে, খরচের মধ্যে এতটুকু আছে, এটা আমার হাতেই হয়েছে, দেখান কাছের থেকে। তাহলে তো একটু করে দিতে এই হবে। বডি কিটটা এটা আমি করে দিব। এটা করে দিবেন তো? হ্যাঁ, তাহলে প্রতিশ্রুতি যেহেতু পাইছি আর আলাদা করে বলার আর কোনো কাজ নেই। আর তো কত প্রাইস দিচ্ছে? বয় অ্যান্ড ড্রাইভ, এটা মাত্র 4,20,000 টাকা। ফাইনাল না কিছু কমবে ইনশাআল্লাহ? ওইটাই যে আমরা পেপারসটা নিয়ে একটু আলাপ আলোচনা করব, ওই ক্ষেত্রে একটু ছাড় দেওয়া যাবে আর জি। কি। যাই হোক, শালিকার সেন্টার এরপরে যে গাড়িটা রাখছে আমি এটার বিষয়ে ব্যাখ্যা করব না, কাকার মুখ থেকে শুনবো কেন এই গাড়িটা স্পেশাল। এই গাড়িটা অরিজিনালি স্পেশাল। স্পেশাল এই কারণেই, ধরেন গাড়ি তো আমরা অনেক ইউজ করি, আর এই গাড়িগুলো যারা ইউজার তারা আমার চেয়ে ভালো বলতে পারবে, কারণ এই গাড়িগুলা কমফোর্টেবল বলেন, টেকসই বলেন, এক কথা অসাধারণ। আচ্ছা, এলিয়ন প্রেমিও কি টেক্কা দিতে পারবে এই গাড়ি? একটা 100% চ্যালেঞ্জ, কারণ মানে হচ্ছে এক্সট্রা তো বাদ দিই, এক সাইডে রাখি, এলিয়ন প্রিমিয়ার সাথে এটা অবশ্যই কন্টেস্ট করতে পারবে। আমরা কেন এই কথাটা বললাম সেটা ইন্টেরিয়রটা দেখলেই বুঝবেন। কেননা এক একটা গাড়ি আসলে এক এক রকমের ডিজাইন হয়, এক এক রকমের পারফরমেন্স হয়, বাট এই গাড়িটা মনে হচ্ছে যেন সবই দিয়ে রাখছে তাই না? সব সিটগুলো দেখেন কতটা কমফোর্টেবল, কতটা হেভি সিট দিছে, উডেন গুলো দেখেন কতটা দারুণ কন্ডিশনে দিছে, মাস্টার সুইচ বক্স, লক সিস্টেম, স্টিয়ারিং হুইল, মিটার, এখান থেকে যদি আপনারা দেখেন সবটা এসি এর পাবেন, আবার পাইনিয়ারের 100% লাগানো আছে আর কি। মানে কি নাই যা এই গাড়িতে আপনারা বর্তমানে পাচ্ছেন না, কি নাই জানি আপনার একটা কমপ্লেন থাকতে পারে। আবার শুধু এটাই না, এই গাড়িতে কিন্তু আর্মস্ট্যান্ডও আছে তাই না? কাপ হোল্ডার সহ আপনি কিন্তু আর্মস্ট্যান্ড পেয়ে যাচ্ছেন, তাও কিন্তু ন্যাচারাল যে গাড়ি দেখবেন তার তুলনায় স্পেস বেশি। প্রিমিয়ার গাড়ি যেটা আমরা ওই যে ফুল লোডেড বলি, আচ্ছা, কোনো অংশে তার চেয়ে কোনো অংশেই কম না, পারফরমেন্স ওইরকমই পাবে। পারফরমেন্স এরকম। আবার এটা জাপানি গাড়ি, এটা জাপানি গাড়ি। আরেকটা আবার বিষয় আছে আরেকটা, কি বলেন আপনারা বলে নেন। এই যে প্রথম কথা হচ্ছে এর ব্রেক লাইটটা দেখে আপনি ভাবতে পারেন যে ভাই লাইট কি তাহলে চেঞ্জ না, লাইটটা অরিজিনালি আছে কিন্তু এটা আফটার মার্কেট আসলে একটু ডিজাইন করা হয়েছে, একটা ডিজাইন করো, বডিটা আগে সেমই আছে। বডিটা সামনে আছে। তো যাই হোক, কাকা যেটা বলছিলেন, আবার একেবারে রেডি করা আছে, এলপিজিও করা আছে, ও এলপিজিও দাও, এলপিজিও করা আছে। আবার সিসি 1500, কেউ চিন্তা করবেন না যে 1800 বা 1300, 1500 সিসি, মানে কমও না বেশিও না, বেশিও না, একদম যেটা অথেন্টিক থাকা উচিত, রিজনেবল থাকা উচিত, দুইটাই আছে। সেটাই পাবেন। তো এটা কিরকম প্রাইস আসছে? এটা প্রাইস হচ্ছে আপনি অ্যাস করলা সেও কম দামে দেবেন। আচ্ছা, মডেলটা বলে প্রাইসটা বলি। মডেলটা 2005, রেজিস্ট্রেশন হচ্ছে 2010। আচ্ছা, প্রাইসটার কথা যদি বলতে যাই আমি 10.5 লাখ, 10,50,000। 10,50,000 টাকা, মানে একটা অ্যাসেস্তা গাড়ি যদি 5-এর চিন্তা করি তাও তো 11 প্লাস হয়ে যায়। 11 প্লাস হয়ে যায়। সেখানে আপনি একটা এলিয়ন প্রিমিয়মকে টেক্কা দেওয়ার মতো গাড়ি পাচ্ছেন, টেক্কা দাও। নিসানের গাড়ি পাচ্ছেন, চ্যালেঞ্জ। জাপানি গাড়ি, চ্যালেঞ্জ, তাও কিন্তু মাত্র 10,50,000 10,50,000 টাকা। টাকা। এখন এই বাজেটটাও যদি না এবং থাকে, কালারটার জন্য যারা পছন্দ এই কালারটা হ্যাঁ, চলে তারা আসবে কিন্তু এটা একবার হলে দেখতে পারে। খালি যাই হোক, অস্পষ্ট করে। এই বাজেটটাও যাদের নাই তাদের জন্য গাড়ি অপশন আছে, অপশন শুধু একটা না একাধিক আছে ইনশাআল্লাহ। একাধিক আছে। ধরেন আচ্ছা। এখন 10.5 লাখ টাকা গাড়ি নাই, 10.5 লাখ আপনি গাড়ি চালাবেন না? অবশ্যই চালাবেন, এবং চাকা 4টা, দরজা 4টা, এসি কমপ্লিট চালাবেন, একদম কমপ্লিট হবে। একদম কমপ্লিট। তো কি গাড়ি থাকছে এরপর? এটা হচ্ছে একটা সুজুকি স্টিলো,
আচ্ছা, জেন স্টিলো সিরিজের গাড়ি তাই না? হ্যাঁ তো যাই হোক, এটা কিন্তু আবার অ্যালয় রিম আসছে তাই না? হ্যাঁ হ্যাঁ এই যে একদম। দেখেন, 4টা অ্যালয় রিম পাচ্ছেন, টায়ারগুলো খুব চমৎকার আছে, আর ভিতরে ইনশাআল্লাহ ফ্রেশ হবে তো। আর কি বললাম তো, একেবারে এই যে দুইটা ফিল পাবেন এই জিপ গাড়িটাতে। আবার প্রাইভেট তাই না? হ্যাঁ হ্যাঁ, আবার একদিক private। থেকে মনে হবে জিপ চালাচ্ছি, আবার আরেক দিক থেকে মনে হবে খরচ তো প্রাইভেটে করতে আছে। আবার আরেকটা কথা না বললেই না, এলপিজি গ্যাস নো টেনশন, কোনো টেনশন করা লাগবে না। 15 থেকে 18 কিলো যাবে তেলে। এখন তেলে 1065 সিসির গাড়ি। আবার অনেকে চিন্তা করে 1065 সিসির গাড়িতে কি এসি চলবে? চ্যালেঞ্জ। আগে এসি কারণ খাবেন। টেকনোলজিটা ওরকম নাই তো, এখন যতটা দিন হচ্ছে ততটা আপগ্রেড হয়ে যাচ্ছে আচ্ছা, এটা কত সবকিছু। মডেলের গাড়ি? এটা মডেলও কম না, 2011। আচ্ছা, 11 মডেল। 11 তার মানে তো আপনার নতুন এসি যে টেকনোলজি ওইটা পাইছে। ওইটা পাইছি ইনশাল্লাহ। আচ্ছা, একদম সুন্দর আরামে এসি চালাতে পারবেন। আমি একটা কথা বলি, একদিন গরম দেখে আসেন, যেহেতু আজকে গরম আছে, মোটামুটি ভালোই রৌদ্র। আইসা পড়েন, আগে আইসা বাইরে একটু গাড়িটা রাখি, তারপরে এসিটা দেন, ঠান্ডা হয় কিনা দেখেন, তারপরে তারপরে নিবেন, নিবেন, তাই না? ইনশাল্লাহ। তো এটা কত টাকা প্রাইস দিচ্ছেন? এটা প্রাইস হচ্ছে মাত্র 4,50,000 টাকা। 4,50,000। 4,50,000। আর একটু 11 বলি, মডেল ওই 11 মডেল। আর একটু বলতে হবে, গাড়িটা অনেক ফোন আসে, গিয়ারটা ম্যানুয়াল, হুম। অল অটো, গিয়ারটা ম্যানুয়াল। যারা ম্যানুয়াল গিয়ার পছন্দ করেন, ম্যানুয়াল গিয়ার ড্রাইভ করতে পারবেন, তারা এটার জন্য যোগাযোগ করেন। আচ্ছা, আর এই গাড়িটাতে একটু সমস্যা আছে, ওটা বলে দিই আমরা। সামনে গ্লাসটা অরিজিনাল গ্লাস, স্কেচটা আছে, হ্যাঁ ফাটা আছে, ফাটা আছে। এটা কিন্তু অ্যাক্সিডেন্টের জন্য ফাটে না, উপর থেকে আসলে র্যান্ডম একটা জিনিস এখানে হিট করছিল, এরপর আর কি ফেটে গেছে। যেভাবে তো ফাটছে যেটা আছে ওইভাবেই রাখছি আমরা, আপনারা আসলে এটা চেঞ্জ করে দেওয়া যাবে, ওটা নিয়ে ডিসকাস করা আলাপ যাবে। আলোচনা সাপেক্ষে। যাই হোক, ইনশাআল্লাহ। এইটাই কিন্তু ফাইনাল গাড়ি না। এই ভিডিওতে আসলে কথা বলতে গেলে আরো 20 মিনিট কথা বলতে হয়, কেননা ওয়াগন আছে ভাই অবিশ্বাস্য প্রাইজে। আবার ওই যে দেখেন, কয়েল লাগাইয়া গাড়ি কিন্তু নিচু করা হয়েছে, এরকম একটা চমৎকার গাড়িও রেডি আছে। বাজেট শুনলে বিশ্বাসই হবে না, হবে। নাই বলতে গেলে তো আবার প্রোবক্স আছে, এখানে হ্যাভেল আছে, চায়নার গাড়ি কিন্তু জাপানি টেকনোলজি। কেন জাপানি টেকনোলজি বললাম, ওটা জানতে পরের ভিডিও দেখা উচিত, তাই না? আবার এই পাশে ফিল্ডার সিরিজের গাড়ি আছে, টাকা ইনকাম দিবে, টাকা সেভও করবে। আবার বাইরেও একটা জিপ টাইপের গাড়ি আছে সিআরবি সিরিজের। এই সবগুলো গাড়ি তো আছে কোথায়? শার্লি কার সেন্টার। শার্লি কার সেন্টারে। ঠিকানাটা বলি কিভাবে আসবে? আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ওয়েস্ট ধানমন্ডি, শিকদার মেডিকেল কলেজের উত্তর পাশে আসলে পেয়ে যাবেন শার্লি কার সেন্টারটা। আর নাম্বার তো দেওয়াই থাকলো, যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আর সবাইকে আবারও বলবো, একটু কষ্ট হলেও গাড়িগুলো ভিজিট করেন, ইনশাআল্লাহ। কারণ আমার এখান থেকেই কিনতে হবে গাড়িটা, এমনটা না। আপনি অন্য জায়গা থেকে কিনলে ওই জায়গাটা ভিজিট করলে আপনি একটু উপকার লাগতে পারে, মানে একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে আপনার। ধারণা হইতে পারে। দ্বিতীয় হচ্ছে, শুধু গাড়ি বিক্রির জন্য ভিডিও করতেছে বিষয়টা না, আমরা কেনার জন্যও কিন্তু করতেছি। আচ্ছা, গাড়ি নাই, গাড়ি তো সেল হয়ে গেছে, ফাঁকা ফাঁকা দেখতেছেন, গাড়ি কমে গেছে। যারা বিক্রি করবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো কাকাকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ সবই সম্ভব, তবে মালিকানা আপনার নামে থাকতে হবে। মালিকানা আপনার নামে থাকতে হবে। সেই পর্যন্ত স্ক্রিনে নাম্বার তো দিয়েই দিছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।